হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম। কে বলতেছেন? হ্যালো, হ্যালো। আরে দাদা নমস্কার। দাদা দাদা নমস্কার। আমি কাঁচামাল পাঠাই দিছি বাংলাদেশের মধ্যে, হাজার হাজার টন পাঠাই দিছি। ট্রাক অলরেডি মনে হয় বাংলাদেশে ঢুকে পড়ছে দাদা। কেন কেন হঠাৎ করে আমাদের দেশে আপনাদের পণ্য ঢুকাচ্ছেন কেন? কেন আপনাদের কাঁচা বাজার আমাদের দেশে ঢুকাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ মোদি, আমি তো এটা বুঝলাম না। আপনাদের ছাড়া নাকি আমরা না খেয়ে মারা যাব, সেই আপনি আবার মাল দিচ্ছেন? আরে দাদা, ছাগল পাগলের কথা বাদ দিয়েন তো। আপনাদের সাথে বিজনেস না করে ইন্ডিয়ায় অচল হয়ে যাবে, বুঝতে পারছেন? আমাদের পণ্য বাংলাদেশ ছাড়া আর কে নেয় বলেন তো? হ্যাঁ, আপনারও পাওয়ার যেমন আমাদেরও পাওয়ার তেমনই আছে না। আপনারা যুদ্ধ করতে চাইলেন, মিসাইল ছেড়তে চাইলেন, আমাদের চট্টগ্রাম, আমাদের রংপুর, আমাদের সিলেট দখল করতে চাইলেন। কিছু কিছু লোক তো এসে টিভির সামনে এরকম করে বক বক করে। আরে দাদা, আরে আপনাকে চিন্তা করতে হবে না দাদা। আরে ওই শালা, ওই যে মলম বিক্রেতা আছে না, সাংবাদিক, ওরে শায়েস্তা করছে, আমাকে শায়েস্তা করতে হয় নাই। ও বেটারে জনগণই শায়েস্তা করছে, বুঝছেন দাদা? মন খারাপ করিয়েন না। বালপাকনার সাংবাদিককে রাখে কেন টিভি? এটা ওটা বলে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়। মিথ্যা কথা বলতে মনের মধ্যে আর মুখের মধ্যে একটুও বাধে না তাদের। হ্যাঁ, এরকম সাংবাদিককে কেন পালা হয়? হ্যাঁ, কি করবেন দাদা, কি করবেন? সব নিউজ পত্রিকা তো আর সঠিক খবর লিখে না, তাই ওরকমই সব নিউজ পত্রিকা তো সত্য কথা বলে না। তবে ওই যে বললাম না, মলম বিক্রেতা একটু বেশি মিথ্যা কথা বলে, ওর শাস্তি হয়ে গেছে দাদা। আচ্ছা আচ্ছা, তাইলে কত হাজার টন কাঁচামাল বাংলাদেশে দিয়েছেন? টাকা পয়সা কি এখনই দিতে হবে নাকি পরে দিলেও চলবে? নরেন্দ্র মোদি, হ্যালো হ্যালো। আরে দাদা, আমি দিয়েছি, আপনি নেন তো, খুশি হয়ে নেন। টাকা পরে দিয়েন, নাইলে না দিয়েন, তাতে কি হয়েছে? বাংলাদেশের সাথে সম্পর্ক যে ভালো হতে চলেছে, এটাই আমাদের কপালে অনেক। আর কিছু লাগবে না আমাদের, বুঝছেন দাদা? ইন্ডিয়ার মাল ছাড়াও বাংলাদেশ চলে, সেটার প্রমাণ 2-3 দিনে বুঝাই দিছি ইন্ডিয়াকে যে বাংলাদেশ কি মাল। ঠিক আছে, পাকিস্তান আর চীনের কাছে সবকিছু নিতে ধরছিলাম, এর মাঝখানে আপনি আবার ঢুকাইলেন হাত। দাদা, এগুলা বলে আর শরম দিন না দাদা। আমরা জানি আমাদের কাছে পণ্য না নিলে আমাদের পণ্য, আমাদের দেশের কৃষক মরে যাবে। আমাদের পণ্য তো চায়নাতে, অস্ট্রেলিয়াতে, অন্যান্য দেশে যায় না বাংলাদেশ ছাড়া, বুঝিনি তো? বিজনেসের মতো করবেন। দেশের মধ্যে উল্টাপাল্টা কথা বলে মানুষকে লেলিয়ে দিয়ে যুদ্ধের কথা বলবেন না। কথায় কথায় বাংলাদেশকে না খাওয়ার কথা বলবেন না। আপনারাও ভালো দেশ, আমরাও ভালো দেশ, মনে রাখবেন। আমাদের চাইতে আপনারাই ভালো। আরে স্যার, আরে দাদা, আপনারাই অনেক ভালো। কেননা এটা ভেবে ভাল লাগতেছে, এত আন্দোলন গেল, মুসলমানরাই কিন্তু মন্দিরে গিয়ে গেটের মধ্যে দাঁড়িয়েছিল যাতে কোনো সমস্যা না হয়। এই তো লাইনে আইছেন। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন যে মুসলমান কত ভালো আর মুসলমান কত খারাপ। ইতিহাস ঘেটে দেখবেন দাদা, যে মুসলমান একসময় কি ছিল। শেষ জামানায় মুসলমানই কিন্তু সবকিছু শাসন করবে। এই হালার পোলা হালাই চিন্ময় দাস, এই চিন্ময় দাস হালার হালার জন্য এত কিছু হয়েছে, দেশের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে। সে একজন রাষ্ট্রদ্রোহী, ওর শাস্তি আসলেই পাওয়া দরকার। আর কিছু বললাম না দাদা। এই তো লাইনে আইছেন। বারবার হুমকি দিয়ে লাভ হবে না, যে অপরাধী তাকে শাস্তি পাইতে হবে। আর এটার জন্য ধর্ম কোনো ম্যাটার করে না। যে অপরাধী সে কোন ধর্মে হয় হোক, শাস্তি তাকে পেতেই হবে। বুঝছি দাদা, বুঝছি। আপনার দেশে যা করেন করেন, আমি আর ওগুলাতে মাথা ব্যথা করব না, মাথা দিব না। সমস্যা নেই, আপনারা আপনার মতো থাকেন, আমরা আমাদের মতো থাকবো। শুধু ব্যবসাটা আমাদের মধ্যে ঠিকঠাক ভাবে হলেই হয়েছে। দাদা, রাখলাম ফোন। হ্যাঁ, এখনো কিন্তু হ্যাঁ বলি নাই। বাংলাদেশের মানুষের পারমিশন ছাড়া সবকিছু করা কি সম্ভব? তারপরেও ইন্ডিয়া যখন এত হাত পা ধরতেছে, এই যে কয়টা ট্রাক পাঠাই দিচ্ছেন, সমস্যা নাই, নিচ্ছি, তবে পরবর্তীতে ঝামেলা করবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভিডিওটা অনেক এনজয় করেছেন অ্যান্ড অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।